মজায় মজায় প্রেপোজিশন শিখি পর্ব ১। পরীক্ষার হলে গেলে আমাদের সবচাইতে বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নিয়ে। আমরা পড়ি আর ভুলে যাই আর পড়ি আবার ভুলি, তাই না? বাট আজকে আমরা এমনভাবে শিখবো যে পড়বো কিন্তু আর ভুলবো না। আসো দেখি। সেটা হচ্ছে দেখো, সহনশীল অসহনশীল অর্থে আমরা প্রেপোজিশন ব্যবহার করি কি? অফ। সহনশীল অসহনশীল এই অর্থে প্রেপোজিশন ব্যবহার করি কি? অফ। দেখো, পেশেন্ট অফ, ইমপেশেন্ট অফ, টলারেন্ট অফ, ইনটলারেন্ট অফ। তার মানে কি? দেখো এগুলা কি? সহনশীল অসহনশীল, সহনশীল অসহনশীল, তাই তো? আর যদি কোনো কিছু চাপে আমরা অসহনশীল হয়ে পড়ি, সেটা কি ব্যবহার করব? আন্ডার ব্যবহার করব। ওকে, আসো আমরা দেখি কিছু কোশ্চেন দেখি বিগত সালের। তাহলে তুমি মনে থাকবে বেশি বা বুঝতে পারবা বেশি যে কোন ধরনের কোশ্চেন হয়, কিভাবে তোমার উত্তরটা করতে হবে। দেখো, আমরা আমরা যদি দেখি, ইউথ ইজ ইমপেশেন্ট ড্যাশ রেস্ট্রেইনড, ইমপেশেন্ট ড্যাশ রেস্ট্রেইনড। তাহলে ভাই ইমপেশেন্টের সাথে কি পড়লাম আমরা? ইমপেশেন্ট অফ, পেশেন্ট অফ, ইমপেশেন্ট অফ। আসো নেক্সট ওয়ানে যাই। আচ্ছা, দেখো, দ্য পিপল গ্রিউ ইমপেশেন্ট ড্যাশ দ্য বার্ডেন অফ হেভি ট্যাক্সেশন। এখন কথা হচ্ছে যে ভাই, এখানে কি আমি অফ ব্যবহার করব? দেখো তো অপশনে কি অফ আছে? নাই। কেন নাই? এখানে কোশ্চেনটা তোমার বুঝতে হবে। সেটা হচ্ছে দেখো, মানুষ ইমপেশেন্ট কেন? দ্য বার্ডেন অফ হেভি ট্যাক্সেশন। তার মানে ট্যাক্সের কারণে মানুষজন ইমপেশেন্ট হয়ে যাচ্ছে। তাহলে কি? কোনো কিছু চাপে। আর কোনো কিছু চাপে যদি আমরা অসহনশীল বুঝাই, তখন কি ব্যবহার হয় ভাইয়া? আন্ডার। ওকে, আসো নেক্সট ওয়ান আমরা দেখি। উই শুড বি টলারেন্ট ড্যাশ অপোজিশন। বলছে অপোজিশনদের প্রতি, যেমন তুমি যদি রাজনীতি করে থাকো, অপোজিশনের প্রতি তোমাকে ধৈর্যশীল হতে হবে। হ্যাঁ, যে অপোজিশন কিছু বললা তুমি মার দেওয়া শুরু করলা, সেরকম না। তাহলে কি? টলারেন্ট। টলারেন্টের সাথে কি হবে? অফ। তাহলে আমরা কি পড়লাম? এখন মনে করে দেখো, আমার সাথে বলো। কোনো কিছু সহনশীল অসহনশীল বোঝাতে আমরা কি ব্যবহার করব? অফ প্রেপোজিশন ব্যবহার করব। কিসের সাথে? পেশেন্ট অফ, ইমপেশেন্ট অফ, টলারেন্ট অফ, ইনটলারেন্ট অফ। আর যদি কোনো কিছু চাপে আমরা অসহনশীলতা বুঝাই, তাহলে ইমপেশেন্ট আন্ডার। তো আমাদের সাথেই থাকো, দেখা হবে নেক্সট পর্বে।